নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার জন্য নানা ধরনের কূটকৌশল শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এইটি আরো বেশি জোরালো করা হচ্ছে। এই যে সেনাবাহিনীকে উত্তপ্ত করে তোলার চেষ্টা, এটি বাংলাদেশের রাজনীতির জন্য ভালো আলামত নয়। আগামী নির্বাচনকে সুন্দর করার জন্য, সুগম করার জন্য এটি ভালো দিক নয়। সুতরাং সেনাবাহিনীকে যারা উত্তপ্ত করতে চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, সেটি বাংলাদেশের রাজনীতির জন্য বুমেরাং হতে পারে। দ্বিতীয়ত, 5 আগস্টের পর যারা সেনাপ্রধানকে সরাতে চেয়েছিলেন বা রাষ্ট্রপতিকে সরাতে চেয়েছিলেন, তারা তাদের মিশন সে সময় সফল হননি বলে দেশে বিদেশে থেকে এখন সেনাপ্রধানকে সরানোর নতুন কূটকৌশল শুরু হয়েছে। এবং পাশাপাশি এটিও বলা যায় যে দেখেন, সার্জিস বলছে যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় না হলে নির্বাচন হতে পারবে না। এগুলো ভালো আলামত নয়। জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে পিআর না হলে নির্বাচন হতে দেওয়া হবে না। এগুলো ভালো আলামত নয়। সুতরাং তারা যে নির্বাচন ঠেকানোর জন্য মাঠে নেমেছে, সুতরাং বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক সচেতন মানুষকে প্রতিদিনই সতর্ক থাকতে হবে আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত।